আরে বাবারে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, সেখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখান থেকে আস্তে 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 চলো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু খুব খাতারনাক জায়গা বলা হয়, এখানে কিন্তু অনেক কিছু হয়েছে। দেখতেই পাচ্ছেন কত ভয়ানক জায়গা এটা। ঠিক এখানে কিন্তু অনেক কিছু দেখাও গেছে মানা যায় এখানে কিন্তু। এই যে আমি এনাকে দেখে নিলাম ভিডিওটাকে টেস্ট আপ করে, এই যে এনে কিন্তু এখানে থাকেন এবং এনে সব কিছু জানেন, আর এনে কিন্তু থাকেন এখানে, এখানকারই। আমিও থাকি কিন্তু আমি অন্য এলাকায় থাকি, আর এনারা এই এলাকায় থাকে, এর জন্য এনারা আমার চেয়ে বেশি জানেন। তো এর জন্য আপনাদের একটু মানে বলতে আসলাম, দেখাতে আসলাম। এখানে কিন্তু মানা যায় এই গাছটা যে আছে না, হ্যাঁ এই গাছটা, হ্যাঁ, এটাতে এই জায়গাটা একটা মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল, মানা যায়। সেই আচ্ছা, মেয়েটার হাইট কেমন ছিল কি এরকম জায়গা থেকে গলায় দড়ি দিয়ে এরকম আপনি? জায়গা থেকে গলায় দড়ি দিয়েছিল। আচ্ছা, এরকম জায়গা থেকে, সরি সরি, হাইট হাইট বাচ্চা মানে ছিল, হ্যাঁ, বাচ্চা তোমার থেকে তো ছোট ছিল। হ্যাঁ, তা এখানটায় মানা যায় সেই বাচ্চাটার আত্মা এখনো এখানে আছে। তো এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কিন্তু মানে আমি যতদূর শুনেছি এই বাড়িতে অনেক দিন হয়ে গেছে কেউ আসে নাই, বাড়িটার হালাতও দেখতে পাচ্ছেন খুব খারাপ হয়ে আছে। আর ওই মেয়েটা কিন্তু এই বাড়িরই মেয়ে ছিল, দেখতে পাচ্ছেন সব জামা কাপড় আছে কিন্তু বাড়িতে তালা দেওয়া, কারণ এনারা এখন এখানে আর থাকেন না, এখানে অনেক কিছু কাণ্ড হয়েছে, এই জন্য এখানে আর থাকেন না, এনারা হায়দ্রাবাদ চলে গেছেন, এখন হায়দ্রাবাদে থাকে। দেখতে পাচ্ছেন সব জায়গায় ধুলো বালি মাকড়সার জাল টাল কিন্তু ভর্তি হয়ে গেছে। আর সুরক্ষার জন্য কিন্তু এটাকে আমরা মুসলিমদের আমাদের ভাষায় বলা হয় কি, এটা ইমামে জামিন বলা হয়, তো এটাই কিন্তু এখানে বান্ধা আছে। তো এই মুহূর্তে কিন্তু আমি ভিডিওটা স্টপ করেছিলাম, কারণ এই মুহূর্তে আমি ইনি কিন্তু এখানে যে থাকেন ইনি ইনি কিন্তু এক্ষুনি আমাকে কিছু বললেন, তো সেটা কি আছে ছোটটা দেখতে পেলাম। কোথায় এই ভাই 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 উঠে এদিকে এদিকে কিছু আছে, কিছু আছে। কোথায় তুমি পড়ে গেলে কি করে? এখানে কেউ আমাকে ধাক্কা মেরেছে পিছন থেকে, পিছন থেকে ধাক্কা। এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসতেই শুরু হয়ে গেছে। তো এক সেকেন্ড এখানে কিছু আছে, এবার যে আমি ভিডিওটাকে স্টপ করছি। তো এক্ষুনি কিন্তু এই যে ইনি বললেন ওখানে কিছু একটা আছে সাদা কালারের, দেখেছি এক্ষুনি দেখেছি আমি। আর এখানে কিন্তু এক্ষুনি ইনি বললেন কি এখানে কিছু দেখতে পেয়েছে এই সাইডের দিকে। ছুরি আমাকে কেউ মেরেছে, এটা ছুরি আমাকে কেউ মেরেছে, থাকবে এটা ছুরি আমাকে কেউ মেরেছে। কি তোমাকে ছুঁড়ে মারলো? আমি বুঝতেই পারলাম না কি তোমাকে কেউ ছুঁড়ে মারলো। আমি এক্ষুনি বললাম কি নাকি থাকবে। এটা ছুঁড়ে মেরেছে, এটা তোমার লেগেছে নাকি? কিন্তু এটা এটা কিন্তু খুব ভয়ানক ব্যাপার, কি ওটা আপনি ছুঁড়ে এসে লাগলো? ওপর থেকে হঠাৎ করে পড়েছে। কোথা থেকে পড়েছে? ওখান থেকে পড়েছে, লাঠি পেনা যা আছে সেখান থেকে, ওখান থেকে। আসলে বুঝতে পারছেন, আপনারা এবার মনে করবেন কি এটাকে জন্য ছুঁড়ে মেরেছে সে, কারণ কিন্তু তিনি কিন্তু একটা ছোট বাচ্চা ছিল। কি হলো এটা? কি হচ্ছে কি আওয়াজ হচ্ছে? আমরা এখান থেকে বার হতে পারবো? তো ওখানে এক্ষুনি কিন্তু কিছু হয়েছে, আপনার আওয়াজে শুনতে পেলেন। তো এখানে বলছি কি এই তিনি কিন্তু একটা ছোট বাচ্চা মেয়ে ছিলেন। তো বাচ্চা এর জন্য আপনারা জানেন কি বাচ্চাদের মানে বুদ্ধি শুদ্ধি কিছু থাকে না বেশি, এর জন্যে। তো কি বললো? এটা কি বললো? সেবার বললো কোথা থেকে? তো আপনাদের যে যা বলছে তিনি কিন্তু এটা ছুঁড়ে মারছে আমাদেরকে। আর তিনি বাচ্চা ছিলেন, তা বলতে পারছেন এনার হাইট আর এই অবধি, তো এনার থেকে কিন্তু আমি অনেক লম্বা। আর ইনি কিন্তু একটু মানে এনার বয়স কত হবে তোমার?
আমার বয়স 10 থেকে 11 বছর। এনার কিন্তু 10 থেকে 11 বছর, মানে বুঝতে পারছেন সেই বাচ্চাটা এনার এই বুক সমান ছিল। তো বুঝতে পারছেন কত মানে ছোট ছিলেন, তার বুদ্ধিও তো বুঝতেই পারছেন কিরকম হবে। তো এর জন্য কিন্তু এটা ছড়ে ছড়ে মারছে। আর এই যে এবার কেউ কেউ বলবেন কি তিনি মানে এরকম কের জন্য করলেন, তো আসলে তার পরীক্ষা দিতে গেলেছিলেন, আর পরীক্ষায় খুব খারাপ নাম্বার আসার কারণে তাকে কিন্তু অনেক মারধর করে এবং সারা এলাকায় তার নামে বদনাম করে দেওয়া হয়। মানে বাবা মারা বলে তো সবার সাথে কি হ্যাঁ আমার মেয়ে এরকম কিচ্ছু করতে পারেনি, ফালতু মেয়ে, এরকম সবার সাথে বলে এসছে। এবার তিনি বাইরে যখন যেতেন সবাই তা ওকে এরকম বলতো। এর জন্যে উনি না সহ্য করতে পেরে রাত্রে পেশাব করার নাম করে এখানে এসে ও কাণ্ডটা ঘটিয়ে দেয়। তো দেখতে পাচ্ছেন। আর রাত্রে এক্ষুনি কিন্তু ইনি আমাদের বললেন কি এই কলটাও আছে এদিকে, আর ইনি এক্ষুনি আমাদেরকে বললেন কি এই কলটা কিন্তু রাত্রে আপনা আপনি চলে। আর দেখতেই পাচ্ছেন কলটার বলা হয় রাত্রে নাকি এখান থেকে রক্ত পড়ে, এখান থেকে কেউ টানে আর এখান থেকে রক্ত ঝরা ঝর পড়ে, আর সকালবেলায় সব পরিষ্কার হয়ে যায়, নিজে থেকে পরিষ্কার হয়ে যায়। আর এই যে কিন্তু একটা বাথরুম। তো ইনি তো বললেন এক্ষুনি আবার আমাদের সাথে বললেন কি এই যে ঘেরা আছে, এই ঘেরার ওই সাইডে কিন্তু এনাদের বাড়ি। আর রাত্রে করে এনাদের ছাদের ওপরে কিন্তু জোরে জোরে পাঁচ ছাপের আওয়াজ হয়, যেন কেউ জোরে জোরে বড় বড় পা নিয়ে হাঁটছে এনাদের ছাদের ওপরে দুম দাম করে। আর দেখতে পাচ্ছেন এই যে কিন্তু এই ঘেরা দেখতে পাচ্ছেন, এই ঘেরার ওই সাইডে কিন্তু এনাদের বাড়ি। এর জন্য ইনি সুস্পষ্ট কিন্তু বুঝতে পারে কি হয় এখানে। তো এর জন্য এনাকে আমরা ডেকে এনেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে বাথরুম অনেক কিছু পুরোনো বাথরুম। আর আচ্ছা তুমি কল থেকে বলা হয় কি মাঝে মাঝে পানি টানলে মানে পানি পড়ে না, অন্য কিছু পড়ে। তো আমরা একটু ট্রাই করব। ওখানে একটা কবর আছে, কবর বলা হচ্ছে একটা বুড়ো লোক মারা গিয়েছিল। নামটা অবশ্যই জানতে পারি? নাম জৈনুল বিবি। ও মেয়ে ছিল নাকি? হ্যাঁ। বুড়ো কথা করছো, বুড়ি তো হলো। হ্যাঁ বুড়ি। তো দেখতে পাচ্ছেন ঠিক ওই জায়গাটা কিন্তু ঠিক ওই ফাঁকা দেখতে পাচ্ছেন ওই দুই পাশ গাছের মাঝখানে ঠিক ওই জায়গাটায় কিন্তু তার কবর। তুমি এই কলটা থেকে বলা হয় কি মাঝে মাঝে যদি কেউ টানে তাহলে রক্ত টাইপের কিছু পড়ে, আবার নিচে পড়ে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু নিচে পড়ে আর নিচেই কিন্তু ছড়িয়ে যায় না পানির মতো, আপনা আপনি গায়েব হয়ে যায়। তো তুমি একবার টেনে দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। কি হলো আমরা কিন্তু 1 সেকেন্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এখান থেকে একটা বাসুর আসছিল, বাসুর গরু। তোমার কি হয়েছে? কলেজে হাত দিলাম তখন যেন কেরাম হলো, কেউ ধাক্কা মারলো। এখানে কিন্তু রক্ত লেগে আছে। তুমি ওখানে আর হাত দিও না এখানে কিন্তু হাত দিও না। পানি আছে নাকি এর মধ্যে? আমরা দেখানোর চেষ্টা করবো। এরকম পানি কিন্তু এর মধ্যে হালকা হালকা আছে, কিন্তু আবার আরে আমার মোবাইলটা আটকে গেছে কিন্তু এখানে বার করা যাচ্ছে না। এবং কলটা উঁচু করো কেউ। হ্যাঁ ঠিক আছে। হঠাৎ করে জানি না এই দেখে হঠাৎ করে কলটা কিন্তু নিচের দিকে হয়ে গেছিলো আর মোবাইলটা পুরো আমার আটকে গেছিলো। কলটা আস্তে আস্তে নিচে লাগছে, উপরে উঠছে। এই কলটা কিন্তু খুব সমস্যায় হয় কলে। তো দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন যখন আমি হাত দিলাম তখন কেউ যেন আমাকে খুব জোরে এখান থেকে ধাক্কা মারলো, কোমরটা ভেঙে গেল। আগে কিন্তু হাসিও লাগছে, কিন্তু খুব ভয়ানক ব্যাপার কি কলটা ধরলাম। আসলে আপনারা মনে করবেন কি এত ভয়ানক জায়গায় ভয় পাওয়া উচিত, কিন্তু আমরা হাসছি এর জন্যে, কারণ এখানে আমরা একটা অ্যাডভেঞ্চারাসের মতো কিছু আমরা এখানে হাসি মজাকি করতে এসেছি কি। কিন্তু রাস্তায় আমরা প্রথমে মনে করলাম কি চলো এখানে একটু হাসি মজা করে আসি, কিন্তু রাস্তায় আমার মনে করলো কি ভিডিও তো বানাতে হবে, এত খতরনাক একটা জায়গা। তো আবার তাও এর জন্য আমাদের হাসি পাচ্ছে কি হ্যাঁ আমরা এখানে। আর এর আগেও কিন্তু আমরা এরকম অনেকবার করেছি, এর জন্যে মানে আমাদের হাসি পাচ্ছে, আমাদের করে করে অভ্যেস এগুলো বলতে পারেন। এর জন্য আমাদের কাছে এগুলো নর্মাল ব্যাপার, এর জন্য আমরা হাসছি। কেউ মনে করবেন এটা মিথ্যা, তো যে মনে করবে এটা মিথ্যা সে
তাকে আমি বলবো, মানে এখানে আসবেন, এসে দেখবেন, তারপরে মনে করবেন কি মিথ্যা কি সত্যি, তারপরে আপনি ভিডিও বানিয়ে বা আমাদের বাড়ি গিয়ে বলবেন। যদি এগুলো সব পুরো মিথ্যা হয় তাহলে আমি আমার ইউটিউব চ্যানেল আপনাকে দিয়ে দিব। আর আমার বাড়ির ঠিকানাও বলে দিচ্ছি, উত্তর 24 পরগনা, গলাচি গ্রাম, হাসনাবাদ। আপনারা চলে আসবেন, থানা হাসনাবাদ, গলাচি গ্রাম, পাটলিখানপুর, আপনারা চলে আসবেন। ঠিক গলাচি তেরমনির পাশেই কিন্তু আমার বাড়ি। কেউ এসে জিজ্ঞাসা করবেন কি কাসদা আলী গাজীর বাড়ি কোথায়, তাহলে কিন্তু আমার বাড়িতে বলে দেবে। তো এসে আপনারা যখন আসবেন আমার চ্যানেলটা আমি দিয়ে দিব আপনাকে। তো এইরকমই ব্যাপার। তো আমাদের মানে এই ভাই সাহেব কিছু বলতে চায়। দেখতেছেন আমার হাতে কিন্তু খুব জোরে ধাক্কা মেরেছে, আর হাতে কি সময় লেগে গেছে আমার হাতে, যেন হাড়ের টুকরো পেনা কিছু লেগে আছে আমার হাতে। আমার হাতটা কিন্তু ধুতে হবে। তো আপনি কিছু বলতে পারেন? আপনার নামটা শুনতে পারি? আপনার নামটা কি? আমার নামটা, আমাদের বাড়ি গোয়ালাটি, হ্যাঁ, মানে তিরমুনের পাশে, কাসেদ আলী গাজীর বাড়ির পাশে। তা আমার নামটা হলো আব্দুল গাজী রহমান। আমি শুনেছি আপনাকে সব সোহেল বলে ডাকে। ওটা আমার ডাক নাম। আচ্ছা, তো আপনার ডাক নামই বলতে পারে, কারণ আব্দুল রহমান গাজী এখানে সবাই আপনাকে সোহেল বলে ডাকে, তো কে বুঝতে পারবে। তা লোকেকে বলবেন সোহেল গাজীদের বাড়ি কোথায়। বা আপনার বাবার নাম শুনেছি রাজু গাজী, সাবির আলী গাজী। সাবির আলী গাজী, ডাক নাম রাজু। হ্যাঁ। তো আপনার বলবেন এখানে এসে বলতে পারেন কি রাজু কোথায়, রাজুদের বাড়ি কোথায়, রাজু গাজী বা সোহেল আলী গাজীদের বাড়ি কোথায়, তাহলে আপনারা চলে আসবেন। এনার ভার নাম কিন্তু সাজিদ। এইটা কিন্তু খুব খাতারনাক জায়গা, আমি বলছি। আর আমার মুখে কিন্তু এই খাতারনাক জায়গাটা আপনি চলে আসছে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এনার ভার ব্যাপারে আমি বলছিলাম, হঠাৎ করে এই জায়গাটা খুব খাতারনাক, এই যে আমি বলে ফেললাম। তো এই জায়গাটা আসলেই এত খাতারনাক কি কিছু আওয়াজ শুনতে পাচ্ছি আমরা এখান থেকে। আবার আমাদের মানে জানি না ইনি কি হয়েছে, এনার ক্যামেরার সামনে বলছেন না আমাদের সাথে, ক্যামেরা অফ করতে বলছেন, যে অফ করছি, তারপরে আমাদের সাথে বলছে কি 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 হয়েছে বা কার কার নাম, ভূতের নামটা কি। এখানে কিন্তু অনেক কিছু আশেপাশে অনেক খারাপ খারাপ মানে হয়েছে কি, তো মানে প্রাণ চলে গেছে অনেকজনের, তো তাদের নামটা ইনি বলবেন। ছিল, সে বাচ্চাটার নাম ছিল রহমান আব্দুল গাজী। এই 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 বানিয়ে না বানিয়ে না বানিয়ে না বানিয়ে না, কি হলো কি হলো কি হলো এ ভাই কি হলো? লাগেনি তো কেউ আমাকে ওখান থেকে গলা টিপে লাগেনি তো কোথায় থেকে এখান থেকে ভাগতে হবে। না, এখান থেকে ভাগলে হবে, এখান থেকে এখান থেকে বললো কি ধাক্কা মেরে এনাকে ফেলে দিয়েছে আর গোলা টিপে ধরেছিল। আপনারা বুঝতে পারছেন তো নামটা কি ছিল? একটা মেয়ে শুনছিলাম মারা গেছে, ও আব্দুল রহমান। ওই এই এই খেজুর গাছ দেখতে পাচ্ছেন, এই খেজুর গাছের ওপর থেকে মানে পুরো লাফ মেরেছিল, লাফ মেরে এই গাছে, এই দেখতে পাচ্ছেন এই খাম্বাটা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে কিন্তু লাফ মেরে ঠিক এখানে আসেন, এখানে লাফান। হঠাৎ করে আমার মতোই ভিডিও করছিলেন আব্দুর রহমান, তো হঠাৎ করে ওই খেজুর গাছ উঠে যান, অত কাটার মধ্যেও উঠে আবার এইখান থেকে লাফ মেরে আবার ডাইরেক্ট এসে এখানে কিন্তু মানে ধাক্কা খায়। আর তার মাথাটা কিন্তু ঠিক এরকম জায়গায় লেগেছিলো, যার জন্য পুরো আলাদা হয়ে গেছিলো। আর এখান থেকে দেখতে পাচ্ছেন কি সাপ জিনিস, এটা পুরো মানে ফেটে গেছিলো, রক্ত অতিরিক্ত বার হওয়ার কারণে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু রক্ত পাওয়া যায়নি, এর জন্যে তার প্রাণটাই চলে যায়। তো আর এগুলো কিন্তু, আর এটা কিন্তু বেশি দিনের ব্যাপার নয়, এই 1-2 মাস হয়েছে এই মানে এই মৃত্যুর, এই বাচ্চা মেয়েটার মৃত্যুর। এই তো বাচ্চাটার নাম ছিল লিলি খাতুন। শুনুন, ইনি কিন্তু এক্ষুনি বললেন কি আপনি ছেলেদের নাম বলছেন কেন, তো আসলে ইনি কিন্তু ওখানে ভুল করে
বাচ্চা মেয়ের নাম বলে কিন্তু বাচ্চা মেয়ের এখানে নাম বলতে বলেছে, উনি কিন্তু এখানকার নাম বলেছেন। তো তোমার মানে কি কি একটু হচ্ছে নাকি, তুমি তোমার মুখ থেকে বার হয়ে যাচ্ছে যেটা? আর মাথাটা খুব ঘুরছে এবং কে আমাকে বলা, আমি নামটা বলতে যাচ্ছি তখন আমার মানে ভয়েসটা স্টপ করছে। ও, মানে বুঝতেই পারছি না এই জায়গাটা কত খতরনাক। এখানে কি আমি গাছে এটা আবার শুনতে পাচ্ছেন আপনারা? যেন কোথাও মোরগ বা মুরগি কাটা হচ্ছে। খুব খতরনাক জায়গা কিন্তু এটা। এবার কিন্তু ষোলোশো দেখা দিচ্ছে আমাদের সামনে একটু একটু, কারণ আমরা কিন্তু এখানে পুরো 16 মিনিট পাক্কা এখানে আমরা এসে রয়েছি। আর ঠিক এর জন্য আমাদের মতো এতক্ষণ কেউ এখানে টিকে থাকতে পারিনি, সব চলে গেছিলো ভয়ের কারণে। কিন্তু বলতে পারেন আমাদের এক্সপিরিয়েন্স আছে এখানে আমাদের মানে এরকম কাজ করতে করতে। এর জন্য আমাদের কিন্তু ভয় আমরা অত ভালো লাগেনি। আর আপনারা ভিডিও সাউন্ড আপনারা দেখতেই পাচ্ছেন কি, যখন ইনি পড়ে গেছিলেন তখনও কিন্তু আমরা হাসছিলাম। ঠিক এই কলের ওখানেও কিন্তু আমি হেসেছি, ইনিও হেসেছেন। তো আসলে আমাদের মানে এসব করে করে অভ্যেস আছে, আমাদের হাসি পায় এগুলো যখন হয়। ঠিক এর জন্য যখন আপনারা যত ভয়ের সামনে হাসবেন মানে মজা পাবেন, ভয় থেকে যত মজা পাবেন তত আপনাদের মানে ভয় আপনাদের থেকে ওজন ভয় পাবে। ঠিক এর জন্য কিন্তু আমাদের মানে এখান থেকে তাড়াতে পারিনি। হাইয়েস্ট 8 মিনিট এখানে এসে থেকেছে। কি ব্যাপার, এখানে কি হলো? এখানে কিছু হলো, টিক পড়লো নাকি এখান থেকে? ওপর থেকে ওপর থেকে ইটটা পড়লো, এখানে যেন পড়লো। তো আপনারা হয়তো মনে হয় এখানে ইটটা পড়লো, এটা দেখুন, এই যে দেখুন কোনো হাওয়া নেই কিন্তু চারিদিকে হঠাৎ করে এটা উড়ে গেছে। কোনো হাওয়া হচ্ছে না কিন্তু চারিদিকে। হাওয়া এবার এখন হচ্ছে, দেখতে পাচ্ছেন এই সবে হাওয়া শুরু হয়েছে এখন হালকা হালকা, কিন্তু এখানে কিন্তু বিনা হাওয়ায় কিন্তু এগুলো উড়ে গেছে। এখন হালকা হালকা হাওয়া শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন এই গাছের ছায়াটাও। আর দেখতে পাচ্ছেন এখানে ইট আছে অনেকগুলো ইট আছে। তো ক্যামেরাম্যান বলছি, ক্যামেরাম্যান তো আমি। সোহেল কিন্তু আমাদের কিছু বলতে চায়। হ্যাঁ, ইনি কিন্তু এক্ষুনি বলেছেন কি ওই যে দূরের জঙ্গলটা আছে এখানেই কিন্তু, ওখানেও কিন্তু অনেক ভুতুড়ে কাণ্ড হয়েছে। মাই গড, এইটা কিন্তু সবে ওই ওপর থেকে ফেলে আনা হয়েছে এই সবে। এবার কিন্তু খুব খাতারনাক আমাদের উপরে আক্রমণ হচ্ছে। কি এই বড় ইটটা যদি সোহেলের মাথার উপরে পড়তো তাহলে সোহেলতে স্পট হয়ে যেত। বা ও কিন্তু বেঁচে গেছে। আমাদের কিন্তু এ করে করে অভ্যেস আছে, এর জন্য আমাদের হাসি লাগে আরো এসব করলে। আর এরকম জায়গায় হাসা খুব আমি তো জরুরি। এতক্ষণ ধরে রাম রাম সত্য আহে হয়ে যেত। কি দেখলো এখান থেকে কিছু দেখলো এই ঘরের মধ্যে থেকে, আমি এখান থেকে চলে যাচ্ছি। আরে তোমার কি হলো? আমি শুনেছি তোমার ভয় লাগে না, কি হলো? সালমা কি হলো? এই কোথায় যাচ্ছ তুমি? কি হলো? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কি হলো? আরে ভিডিও ধরো সোহেল, কি হলো? ও মাই গড। ও এখানে কি বলে কি একটা হলো যেন, তুমি ওদিকে ফেরাও একটু ক্যামেরাটা। হ্যাঁ দেখো ঘর থেকে যেন কি একটা হলো, দেখো এখানে কিছু হয়েছে। বিশাল দেখো তো আমাকে কিছু করেছে। আরে তুমি ওখানে কি চলে যাচ্ছ? পড়ে যাবে তো, সাইকেল থেকে আসো। এখান থেকে আমি চলে যেতে চাই। আরে যেও না। আরে তুমি গেলে কি হবে? আরে গেলে তো হবে না, আরে তুমি গেলে তো আমাদের গেলে তো হবে না। তুমি কের জন্য চলে যাচ্ছ? তুমি গেলে তো হবে না।
দেখো বল, বল, বল। এখানেও কিছু একটা কোথায় যাচ্ছ? হচ্ছে, কোথায় যাচ্ছ? এর কিছু একটা হচ্ছে, আরে কোথায় যাচ্ছ তুমি? এর কিছু একটা হচ্ছে। ও মাই গড, ও মাই গড। ওঠো ওঠো ওঠো। তুমি ক্যামেরাটা অফ কর, ক্যামেরাটা অফ করে শিগগির রেখে ধরো। তো এক্ষুনি পড়ে গিয়েছিল। এখানে ধরে রেখেছে কিন্তু এই যে ও কিন্তু ঠিক ওইদিকে দৌড় মারার চেষ্টা করছে আস্তে ছেড়ে আস্তে। দেন, আমার কিছু হয় না। ওর কিছু একটা হচ্ছে ভেতরে, হ্যাঁ ভেতরে অনেক কিছু হচ্ছে কিন্তু ওর। মানে মেয়েটার নাম ওখানে কেউ একটা যাচ্ছে, হলুদ দেখো, শাড়ি পরে বাগানের দেখো, দিকে দেখো। যাচ্ছে। আর তুমি কোথায় যাচ্ছ? ওই কিন্তু হঠাৎ করে আমাদের ক্যামেরা কিন্তু অনেক ভালো, সুস্পষ্ট, এখান থেকে অনেক দূর অবধি দেখা যায়, কিন্তু হঠাৎ করে ক্যামেরা থেকে এরকম ঘোলা ঘোলা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ক্যামেরাটা কিন্তু একটু ঘোলা ঘোলা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একটু। কি একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, ওদিক থেকে কি একটা আওয়াজ কিন্তু হচ্ছে, আসছে আওয়াজ। তো ওই আওয়াজটা কিন্তু ভালো মনে হচ্ছে না। এই আওয়াজটা ঠিক আছে কিন্তু তো? কোনো খাট টাট ভাঙার আওয়াজ হচ্ছে। তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো? হঠাৎ করে কেউ যেন আমাকে কিছু করছে, আমি এই ব্যাপারে বলছি তাই। মানে মেয়েটার নাম বলেছে তো, হ্যাঁ, মেয়ের ব্যাপারে কিছু রেগে আছে, মানে প্রতিশোধ নিচ্ছে, প্রতিশোধ নেওয়ার মতন। আমরাও কিন্তু ওকে অনেক খারাপ বলেছিলাম। হ্যাঁ। আমরাও কিন্তু বলেছিলাম, হ্যাঁ, আমরা কিন্তু ওকে অনেক খারাপ খারাপ মানে বলেছিলাম কি বলেছিলাম, কে জন্য করলো, ভালো মেয়ে হলে কিন্তু এসব করতো না, এর জন্য এসব আমরা বলেছিলাম। বলেছিলাম আমি কিন্তু এখানে মানে দেখতে এসেছিলাম। প্রতিশোধে জ্বলছে। বলতেছিলাম এখানে কিচ্ছু করতে পারবে না, দেখো জায়গাটা কেন দেখো। বড় হয়ে কিচ্ছু হতেও পারবে না। হ্যাঁ, শখ ছিল আরে, মেয়েটা। এই কোথায় যাচ্ছ? আরে কোথায় যাচ্ছ? আরে, ধরে ফেলেছি। মানে মেয়েটার খুব শখ ছিল একটু। আরে, কি হলো? তো মেয়েটা শখ ছিল আর্মি হবার, তো আমরা অনেক খারাপ খারাপ কথা বলেছি, সেই জন্য মেয়েটা গলায় ধরে দিচ্ছে, আমাদের ওপরে প্রতিশোধে জ্বলছে। তো দেখো ইনি কিন্তু ঘরটার দিকে যাওয়ার জন্য হচ্ছে, মানে ওনার বিসমিল্লাহির রহমানির রহিম। নাদে আলাইহি মান যারা যাই তাজিদু আনাল্লাহ কাফিন নাই কুল্লু আমি ওয়া কামি হুসাইন জালি বেআজামাতিকা ইয়া আল্লাহ বেনওয়াতিকা ইয়া মুহাম্মদ বেওয়ালি থেকে ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। তো দেখো ওনার কিছু হচ্ছে, মানে শরীরের মধ্যে কিছু একটা হচ্ছে ওনাকে। তো দেখো ঘরটা কিন্তু, দেখো কি একটা সাউন্ড হচ্ছে এদিক থেকে, এই ঘর থেকে কিছু একটা সাউন্ড হচ্ছে। কিন্তু হঠাৎ করে এখন তো অনেক পানি পিপাসা লেগে গেছে। তো তুমি একলা যেতে পারবে তো? ভিডিওটা আমরা এখানে খতম করব। তো যত হতে পারে এই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন এবং লাইক বা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন এপিসোড দেখার জন্য। আমাদের কিন্তু এখানে চ্যানেলের বেল আইকনটা বাজিয়ে দিবেন, সবার আগে আপনার কাছে আমাদের ভিডিও চলে যাবে। এখানে আমারও কিন্তু অনেক কিছু, আমার গায়ের শক্তি চলে যাচ্ছে। ভিডিওটা এখানে শেষ হচ্ছে। আপনাদের সবাইকে সালাম আলাইকুম, নমস্কার।